জুমার দিনে মৃত ব্যক্তির আত্মা তার বসবাস করা ঘরে কেন ফিরে আসে? আবার অনেকে বলে থাকেন জুমার দিনে মারা গেলে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। এই কথাটা আসলে কতটা সত্যি? আমরা জানি সাহাবায়ে কেরামগণ সকলে সোমবার দিন মৃত্যুবরণ করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, অর্থাৎ তারা সোমবার দিন মৃত্যু কামনা করতেন। এখন প্রশ্ন হচ্ছে, জুমার দিন এত ফজিলতপূর্ণ হলে কেন সাহাবারা সোমবার দিনই মৃত্যুবরণ করতে চাইতেন? এছাড়াও মৃত ব্যক্তিরা চাইলেই কি তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারে? এমন সব গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করছি, শুক্রবার জুমার দিন রাত অথবা সকালবেলায় কেউ মারা গেলে সে কি বিনা হিসেবে জান্নাতে যাবে? তার কি কোনো হিসেব হবে না? এর অর্থ হচ্ছে এই কথাটা একদমই সত্য নয়। জুমার দিনে মারা গেলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু জুমার দিনে মারা গেলে সে ওই দিনের আযাব থেকে রক্ষা পেয়ে যাবে। জুমার দিনে অনেক কাফের মুশরিক মৃত্যুবরণ করতে পারে। এরকম অনেক ব্যক্তি দুনিয়াতে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, অন্যের জীবনকে বিষিয়ে তুলেছে, আর তারাও জুমার দিনে মৃত্যুবরণ করেছে। আর সে শুধুমাত্র ওই দিনের ফজিলতে জান্নাতে চলে যাবে এমন ধারণা রাখার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 1095 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে ও দিনে মৃত্যুবরণ করবে তাকে কবরের ফিতনা থেকে রেহাই দেওয়া হবে। এই দিনের জন্য তার কবরের কোনো আযাব আসবে না। তবে এর মানে এই না যে সেই ব্যক্তি সকল ধাপে রেহাই পেয়ে যাবে, কারণ কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এক হাদিসে বর্ণনা করেন, যে ব্যক্তি কবরের প্রথম ঘাটিতে বিপদ থেকে মুক্তি পেয়ে যায় তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, জুমার দিনে মৃত্যুবরণ করাটা সৌভাগ্যজনক। এই দিনে মৃত্যুবরণ করাটা সৌভাগ্যের একটা বিষয়। মেরাজে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখেছেন জাহান্নামের আগুনের ভয়াবহতা। তবে সাহাবাগণ সোমবারে মৃত্যুবরণ করাকে অনেক বেশি নিয়ামতের মনে করতেন, কারণ এই দিনে সাধারণ ক্ষমা ও জান্নাতের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এ নিয়ে এখন অনেক মতবাদ রয়েছে। আমরা এটা ধরে নিতে পারি যে কোনো ব্যক্তি শুক্রবারে মৃত্যুবরণ করুক বা না করুক, মুশরিক কাফেরদের কাতারে শামিল থাকলে ওই ব্যক্তির কখনোই তার কবরের আযাবের ইতি আসবে না। তাই নিজের আমলের প্রতি জোর দিতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে খুব দ্রুতই, কারণ আমরা কেউ জানি না মৃত্যু আমাদের কখন আলিঙ্গন করে নেবে। তাই আমাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেওয়াই ভালো। এরপরে কথা হচ্ছে যে জুমার দিনে মৃত ব্যক্তিদের আত্মা যেই ঘরে তারা আগে বসবাস করত সেই ঘরে তার নিজের আপনজনদের সাথে দেখা করতে আসে কি না, অথবা সেই ঘরে ফিরে আসে, এই কথাটা কতটুকু সত্য? প্রিয় বন্ধুরা, এ বিষয়ে স্পষ্ট কোনো হাদিস নেই। এখন প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পর কেউ চাইলে কি তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারে? হ্যাঁ, পারে। তবে সেটা শুধুমাত্র শহীদদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রাণ দেওয়ার সৌভাগ্য অর্জন করে, তবে সে ব্যক্তি তার আত্মীয় স্বজনদের সাথে বিভিন্ন অবয়ে দেখা করতে পারেন। এছাড়া অন্য কোনো মৃত ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। মৃত ব্যক্তিরা কবর থেকে তার আত্মীয় স্বজনদের ডাকতে থাকে, তারা যাতে একটু দোয়া করে, তারা যেন কবরের পাশে দাঁড়িয়ে কবরটা জিয়ারত করে। যখন কোনো মৃত ব্যক্তি তার মৃত আত্মীয়র কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করে, তখন সেই মৃত ব্যক্তিটি তার সেই আত্মীয়কে দেখতে পায় এবং তাদেরকে বলতে থাকে, আমার জন্য দোয়া করো, কারণ আমার আমলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মৃত ব্যক্তির অবস্থা তখন এমন হয়ে যায় যেমন একজন ব্যক্তির
সমুদ্রের মাঝখানে পড়ে যাওয়ার মতো, যে কিনা হা হুতাশ করতে থাকে কিছু একটা অবলম্বনের জন্য, যাতে করে তার উপরে ভর দিয়ে সে তীরে ফিরতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের সবার যারা নিকট আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে তাদের কবরে বেশি বেশি জিয়ারত করি, তাদের জন্য মাগফিরাত কামনা করব। তাছাড়াও আমরা সবাই নিজেদেরকে আল্লাহর পথে অটুট রাখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের পথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।